আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? শুকর আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমারে ভালো রাখছেন। আমাদের হায়াতের জিন্দিগিতে মহান আল্লাহ তাআলা আজকে আবার একটি শুক্রবার দান করছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা যদি হায়াত দান না করতেন তাহলে শুক্রবার আমি পাইতাম না, সালাত আদায় করতে পারতাম না। তাই আল্লাহ তাআলার হুকুম ছিল জুমার সালাতকে আদায় করো। তাই আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দিয়েছেন। আমরা জুম্মার সালাত আদায় করতে পেরেছি, এই জন্য আবার শুকর জানাই আলহামদুলিল্লাহ। বন্ধুরা, মনটা ভরে গেছে। আমাদের মসজিদটা তিনতলা। মসজিদে নিচতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত টয় টুম্বর মুসল্লি, একটু জায়গা ফাঁকা নেই। এটাও ভালো লক্ষণ, শুকর আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই যে আমরা যারা জুম্মার সালাত আদায় করতে গেলাম, আমরা তো এই মহল্লারই বাসিন্দা, আমরা তার বাহির থেকে আসি না, বাহিরের বাসিন্দা না। এই যে আজকে পবিত্র শুক্রবার জুম্মার নামাজে আমরা এত মুসল্লি একত্রিত হইলাম এবং মসজিদ কানায় কানায় পরিপূর্ণভাবে ভরে গেল, এটা খুশির খবর না? এটা কিন্তু অনেক খুশির খবর। কারণ আমরা মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। তাই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে বাধ্যতামূলক। তার ভিতরে আমাদের মতন গরিবের জন্য পবিত্র শুক্রবার হয়েছে একটি হজের দিন। তাই আমরা জুমার সালাত আদায় করে হজের দিন হিসাবে উদযাপন করি আমরা গরিব মানুষরা। কিন্তু বন্ধু, দুঃখ তো এই জায়গায়, এই যে মুসল্লিগুলা আগে ভাগে মসজিদ দখল করে রাখলো, এই মুসল্লিগুলো আবার আসরে তো থাকে না, কোথায় যায়? মাগরিবে থাকে না, কোথায় যায়? এশারেও পাওয়া যায় না, কোথায় যায়? তাহলে কি বোঝা গেল বন্ধু? আমরা সাপ্তাহিক মুসল্লি। ও বন্ধু, আপনি ভাত তো প্রতিদিন 3 বেলাই খান। আল্লাহ তাআলা 24টা ঘন্টার ভিতরে আপনারা আমার থেকে 2টা ঘন্টা চাইছেন মাত্র। 24 ঘন্টার ভিতরে আমরা আল্লাহ তাআলাকে 2টা ঘন্টা দিতে পারি না। কত হতভাগা! নেতা নেত্রী ডাক দিলে দৌড় দেই, কিন্তু মহান রব্বুল আলামিন যে আমারে ডাক দেয়, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো,